দুইবার রাস্তা সংস্কার হওয়ার পরও অসন্তুষ্ট জনগণ, নেই পানীয় জল। রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্ষুব্ধ গ্রামবাসীদের। দীর্ঘ প্রায় ৭০ বছরের পুরনো রাস্তা সংস্কার অবৈজ্ঞানিক পদ্ধতিতে চালাতে গিয়ে একেবারে ভেঙে বেহাল অবস্থা হয়ে গেছে রাস্তার। শুধু বেহাল অবস্থায় নয়, গ্রামীণ রাস্তার নিচে দিয়ে পানীয় জলের পাইপলাইন ও জেসিবি দিয়ে কেটে ফেলায় বিগত দুদিন ধরে বহু পরিবার তৃষ্ণা নিবারণের জল পর্যন্ত পাচ্ছেন না। এতে করে রাস্তার দুই পাশের প্রায় ৮২ পরিবারকে ভীষণ দুর্বিষহ লাঞ্ছনার মধ্যে ফেলে দিয়েছে। ত্রিপুরা সিপাহীজলা জেলার কাঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে পশ্চিম দিকের উত্তর এবং দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সীমান্ত দিয়ে একেবারে ৫০০ মিটার বাংলাদেশ সীমান্ত পর্যন্ত চলে গেছে এই সড়কটি। গ্রামীণ এই সড়ক দিয়ে ছোট মাঝারি এমনকি বড় ধরনের গাড়ি চলাচল করে দিনরাত। সড়কের দুই পাশে বহু পুরনো বস্তি রয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাস্তা ১০০০ এটা কুড়ি রেখছে, কুড়িয়া এটা ড্রেন করে এর আগে একবার ফেলাসিং দিছে, ওয়াল দিছে এটা ভাঙি হরি গেছে কি আমরা হরিয়া এরপর ১০০০ কুড়ি রেখছে, গাড়ি টিপে যার ইয়ার রাস্তা ভাঙ্গা দুনিয়া রাস্তা গাড়ি করে সব বন্ধ হয়েছে। তারপর পানীয় জল বন্ধ হয়েছে, জলের সংকট, কালকে জল নাই, খাইতে হয় না, আজকে জল নাই। এই হলো এলাকার পরিস্থিতি। নাই গাড়ি করে চলে না, নাই বোমা মেশিন না, এলাকার ধান চাল হইতে না। এখন আমরা কি চান? এখন আমরা ধানের গাড়ির রাস্তা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করো, জলের ব্যবস্থা করো, জলের ব্যবস্থা, রাস্তা হওয়ার কথা হইব, রাস্তা আগে জলের ব্যবস্থা করতে পারবো। আপনার কি নাম? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হলো দীপক চন্দ্র দে, দীপক দে।